ইংলিশ ফার্স্ট পেপারে 100তে 100 পাইতে হইলে এই 3টা সিক্রেট ফর্মুলা তোমাকে 100তে 100 মানতে হবে। অর্থাৎ তোমাকে বেস্ট প্রিপারেশন নিতে হবে, কমন পাইতে হবে এবং বেস্ট পারফরমেন্স করতে হবে। এই 100 পাওয়ার চিন্তা তখনই করবা যখন এই 3টা কাজ 100তে 100 তুমি করতে পারবা। সবার কাছে হাত জোর করে বলতেছি, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার আগে কমেন্ট বক্সে কিছু লেখো না। গালিটাও যদি দিতে চাও সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে দিও। আর যারা গালি দিতে না চাও বাট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো, তারা একটু ওয়াচ লিখে দিও যাতে ভাইয়া বুঝতে পারি কতজন আসলে লাস্ট পর্যন্ত দেখছো। ঠিক আছে? আমি তোমাদেরকে প্রায় সব ভিডিওতেই 99%-এর বেশি ভিডিওতে একবারও বলিনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাট আজকে ফর দ্য ফার্স্ট টাইম বলতেছি যে আমার ভিডিওটা অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত দেখো। সাবস্ক্রাইব করার কথা আমি খুব একটা বলিই না, হয়তো 1-2টা ভিডিওতে বলি। ইভেন আমি প্রথম 1-1.5 বছর সাবস্ক্রাইবের কথা বলতামও না, বাট আজকে প্রথমবার বলতেছি ভাই ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখো। এবং এসএসসি 26-এর ব্যাচেই প্রথম রিকোয়েস্ট যে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। বেস্ট প্রিপারেশন নিতে হবে। তার জন্য কিভাবে বেস্ট প্রিপারেশন নিবা, এই 2 দিনের বন্ধকে কাজে লাগায় তার জন্য ভাই রিভিশন রুটিন দিয়ে দিছি। ঠিক আছে? এই ভিডিওটা দেখে নিও, অলরেডি আপলোডেড। দেন তুমি কমন পাওয়ার জন্য কি কি পড়বা, কি কি বাদ দিবা, কিভাবে পড়বা, সব কথা এই ভিডিওতে বলছি। কুমিল্লা বোর্ডের জন্য একটা সাজেশনস ভিডিও বানানো হয়েছে, চাইলে অন্যান্য বোর্ডের স্টুডেন্টরা কুমিল্লা বোর্ডের সাজেশনস ভিডিওটাও দেখো, ওইখানে অনেক মোটিভেশন পাবা, কিছু ভালো কথা বলছি তোমাদের জন্য কাজে লাগবে। ঠিক আছে? আর বেস্ট পারফরমেন্স, তুমি কমন পাইলা, অনেক বেটার প্রিপারেশন নিলা, বাট পরীক্ষায় লিখতে পারলা না, তাহলে লাভ কি? তো ওই জন্য তুমি যাতে বেটার লিখতে পারো, এই ভিডিওটা এখন আপলোড করা হয়নি, এটা হচ্ছে কি আমরা তোমাদের জন্য আপলোড করে দিব। যারা যারা চাও তারা জানাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে 950 জনের মতো স্টুডেন্ট টিম তাণ্ডবে এনরোল করছো এবং আমাদেরকে প্রায় 98%-এর মতো স্টুডেন্ট পজিটিভ ফিডব্যাক দিছে। ঠিক আছে? গতকালকে ইংলিশ ফার্স্টে কী কী প্রবলেম এটা জানার জন্য আমি হচ্ছে কি ওদেরকে একটা গুগল ফর্ম দিছি যে তোমাদের ইংলিশ ফার্স্টে কী কী প্রবলেম। ওইখানে আমি জানতে চাইছি টিম তাণ্ডবের সার্ভিস কেমন এবং টিম তাণ্ডবের তোমার সাকিব ভাইয়া সম্পর্কে তোমার মতামত কি। তো ওইখানে ওদের যে রেসপন্সগুলো ছিল আমি চেষ্টা করবো তোমাদেরকে তার লিঙ্ক দেওয়ার জন্য, একটা গুগল শিটের, ওইখান থেকে দেখে নিও যে প্রায় 98% স্টুডেন্ট আমাদের সার্ভিস হচ্ছে গিয়ে টপ নচ বলছে। অ্যান্ড এইটা তোমাদের এডটেকের অন্যান্য ভাইয়ারা বুঝতে পারছে। এখন তারা তো আমাদের সাথে যদি ফাইট করতে হয় সরাসরি, হ্যাঁ দেখো আমার কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, বা আমি কোনো ইস্টাবলিশ এডটেকও না, আমি কোনো এডটেক মাফিয়াও না, আমি হচ্ছে আমার এখানে কোনো ইনভেস্টর নেই, আমি সেলফ ফান্ডেড, সেলফ ইনভেস্টেড, আমি একা একটা ইউটিউব চ্যানেল রান করি। আই এম নট আ প্রপার এডটেক ইয়েট। ঠিক আছে? আমি স্টিল একা একটা চ্যানেল রান করি, বাট স্টিল এই 950 জনের মতো যে পোলাপাইন আসছে তাদের মধ্যে আলহামদুলিল্লাহ 900 জনের মতোই আমাদের সার্ভিসে সন্তুষ্ট, ক্লাসে, পড়ানোতে, মেন্টরিংয়ে, ডিরেকশনে, সব কিছুতে। সো এই জিনিসটা তোমাদের ভাইয়াদের হচ্ছে গিয়ে ভালো লাগে নাই। এবং এই যে 900 জন স্টুডেন্ট আমি হুট করে গায়েব, মানে 10 মাস গায়েব, হঠাৎ করে 10 মাস পরে আইসা খাইয়ে দিচ্ছে যে দেখা তারা বট। ফর দ্য লাস্ট টাইম দেখাচ্ছি, কাইন্ডলি সবাই একটু দেখবা, ফর দ্য লাস্ট টাইম দেখাচ্ছি এটা, যারা আগে থেকে জানো তারাও দেখবা। ঠিক আছে? এই যে দেখো তারা বট অ্যাটাক করা স্টার্ট করছে। এই যে দেখো কুমিল্লা বোর্ডে কমন দিছি, তারপরে হচ্ছে এই যে কুমিল্লা বোর্ডের নাম শুনছো বাবা? শুনছি বাবা, তোমার দাদার নাম আমি শুনছি, এবং 27টা এমসিকিউ কমন ফলাই দিছি। এই যে রিটেন পার্টগুলো সব কমন। এই যে দেখো তারা বট অ্যাটাক শুরু করছে, এগুলো আগের ভিডিও, বাংলা ফার্স্ট পেপার। দেখো তারা এই যে অ্যাংরি রিয়েক্ট দিতেছে, দিলে কি হয়, আমাদের ফেসবুকের অ্যালগোরিদমটা তখন কনফিউজড হয়ে যায়, ফেসবুকের অ্যালগোরিদম কনফিউজড হয়ে যায়, তাই আমাদের ভিডিওগুলো বেশি মানুষের কাছে যাবে না, ফেসবুকের পুশ করবে না। এবং ভাইয়ার ফোনে হচ্ছে গিয়ে সমানে ওটিপি আসতেছে। এখন তারা কি আমার আইডি হ্যাক করার চেষ্টা করতেছে, চ্যানেল হ্যাক করার চেষ্টা করতেছে, কি করার চেষ্টা করতেছে আমি জানি না। এবং তারা বট অ্যাটাক করতেছে যাতে পোলাপাইনও কনফিউজড হয় যে এত অ্যাংরি রিয়েক্ট কেন, এত নেগেটিভ কমেন্ট কেন, যাতে আর টিম তাণ্ডব না কিনে। সো তারা এরকম, মানে আমার এই চ্যানেলে কোনো ব্ল্যাক মানি হোয়াইট করার ইনভেস্টর আমার এখানে নাই, আমি কোনো অ্যাডটেক মাফিয়াও না, কারোর সাথে আমার কোনো ঝামেলাও নাই, বাট স্টিল আমার মুখ দিয়ে কিছু সত্য কথা বের হয়ে গেছে। ওই একটা ভিডিও 10 মিনিটের ভিডিওতে, 15 মিনিটের ভিডিওতে কাইপা উঠছে যে ও তো লুঙ্গি খুলতেছে, এভাবে কথা বলতে থাকলে তো সবার লুঙ্গি খুলে যাবে। ঠিক আছে? সো এই জন্য এগুলো শুরু করছে কিনা আমি জানি না, আমি কারোর কোনো পার্সোনাল অ্যাটাক করে কথা বলি নাই। হোয়াট এভার আই ডিড, আমি যা বলছি র্যান্ডম বলছি, যেগুলো অ্যাকচুয়ালি এডটেকে হয়। বাট দিস ইজ দ্য থিং, মাঝখানে আমি 10 মাস গায়েব ছিলাম, গত 1.5 মাসে আমি এরকম 900 মানে প্লাস পয়েন্ট আমি আনছি। 10 মাস গায়েব ছিলাম কেন? কারণ আমি গত বছর 220 জন স্টুডেন্টকে সরাসরি মেন্টরিং করছি, এবং তাদেরকে আমি হইতেছি কি দেখছি যে সবাই সম্পর্কে আমার ফিডব্যাক ভালো। তোমাদের নিচে ভিডিও রিভিউগুলো দেখো, এগুলো একটা দিয়েও পয়সা দিয়ে বানানো না, একটাও পয়সা দিয়ে বানানো না, পোলাপাইন নিজেরা দিছে। তাহলে কতটা বেটার সার্ভিস পেলে আমি খালি চাইছি ওদের কাছে, আর স্ট্রাকচার শিখিয়ে দিছি যে ফার্স্টে তোমার নাম বলবা, বোর্ড বলবা, আমার কাছে এসে কী কী শিখছো বা তোমার লাইফে কী কী ট্রান্সফরমেশন আসছে, চেঞ্জেস আসছে, সেগুলো বলবা। ওরা দেখবে এই স্ট্রাকচারে সব কিছু বলতেছে, এগুলো একটাও পয়সা দিয়ে নেওয়া না। সো এই রিভিউগুলো কত ভালো সার্ভিস দিল, এই রিভিউগুলো দিছে দেখবা 1 ঘন্টার উপরে ভিডিও রিভিউ। আর আমি যদি আমার লাইফের টোটাল রিভিউ দেখানো শুরু করি, তোমার 7 থেকে 8 ঘন্টা ধরে বৈশা খালি দেখতে হবে রিভিউ, আমার রিভিউ। আলহামদুলিল্লাহ এতটুকু কনফিডেন্টলি বলতে পারি, এবং এগুলো একটাও পয়সা দিয়ে কেনা না।
সো এই যে 10 মাস আমি গায়েব ছিলাম, যে এই পোলাপানগুলো আমার এত পছন্দ করে যে 50,000 টাকা দিয়ে আমার স্কিল ডেভেলপমেন্টের কোর্স কিনছে, কিন্তু সবাই তো জিপিএ 5 পেল না কেন? কোন জায়গায় সমস্যা? এখন তো কোনো কিছুর কমতি নেই, ভালো টিচার আছে, সব কিছু অ্যাভেলেবল ফ্রিতে পাওয়া যায়, সাজেশনস আছে, টাকার অভাব থাকলেও সবার স্মার্টফোন থাকে, সেখানে ইউটিউবে সব ফ্রিতে পাওয়া যায়। তাহলে রেজাল্ট কেন সবাই বের করতে পারতেছে না? কেন 50%-এর মতো পোলাপাইন ফেল করে? এই কারণগুলো খুঁজতে গিয়ে আমি পাইছি যে পোলাপাইন এখন ডিস্ট্রাক্টেড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি মানে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে গেছি, আমি ব্রেন কোচ হইতে গিয়ে দেখি শুধু ব্রেন কোচ না, মানুষ যে সৃষ্টির সেরা জীব তার কারণই হচ্ছে গিয়ে ব্রেন। আমাদের সাকসেসের পিছনে, বিজনেস মানে সব কিছুর পিছনে হচ্ছে গিয়ে ব্রেন, বিকজ সাচ আ পাওয়ারফুল অর্গান, এটা আমি জানতে পারি। এবং তখন আমি সৃষ্টিকর্তার প্রতি আরও বেশি কৃতজ্ঞ হই যে ব্রেন তো আরও প্রাণীর আছে, বাট আমরাই কেন সৃষ্টির সেরা জীব? যে ফেরেশতারা আমাদেরকে সেজদা করতে হয়, মানে আদমকে ফেরেশতাদেরকে সেজদা করতে হয়, আর শয়তান সে যে জিন জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল, জিন জাতির মধ্যে সবথেকে বেশি ইবাদতকারী ছিল হচ্ছে ইবলিশ, সে ইবলিশ পর্যন্ত সেজদা করে না দেখে সে শয়তান হয়ে গেছে। তাহলে মানুষের মর্যাদা কত বড়, জাস্ট বিকজ অফ দিস ব্রেইন। সো যারা আমার ডিস্ট্রাকশন ফিক্সার কোর্সটা দেখছো তারা অলরেডি আইডিয়া পাইতেছো ভাই কি মিন করার চেষ্টা করতেছি। তাই আমি 10 মাস গায়েব ছিলাম, কিন্তু 10 মাস আমি তোমাদের জন্যই কাজ করছি এই ব্রেন কোচ নিয়ে। দেন আমি বিভিন্ন কাজ করার ট্রাই করছি প্রোডাক্টিভিটি নিয়ে, পোলাপাইন কোনো পাত্তা দেয়নি। আমি 5 লাখ টাকা লস খাইছি, আমার টাইম এনার্জি সব কিছু নষ্ট হয়েছে। দেন আমি দেখলাম যে বাংলাদেশের প্রতি বছর 21 লাখ গ্র্যাজুয়েট বেকার বের হয়, কারণ আমাদের পোলাপাইনটা খালি মুখস্থ করা শেখানো হয়, কোনো স্কিল ডেভেলপমেন্ট করানো হয় না। দেন আমি এই যে তোমরা এর থেকে কি দেখো, সিগমা মিউজিক আলা ভিডিও, সায়েন্স বেকারি তো আমরা এখন থেকে এগুলোই করবো। এই যে কীভাবে আমি ইংলিশে 100 পাইছি না পাইছি, কীভাবে আমি 1300-তে 1300 পাইছি, এইসব ভিডিও বানাবো, কারণ এগুলো তোমরা খাও। যদিও আমারটা বিশ্বাস করবা, কারণ আমি নাহলে তো আর নটরডেমে চান্স পাইতাম না। 100 না পাই, বেটার নাম্বার তো পাইছি, টোটাল নাম্বার ভালো ছিল, পরীক্ষা দিয়েই নটরডেম কলেজে চান্স পাইছি। এই জন্য আমারটাও অবিশ্বাস্য হবে না। বাট কে কত পাইছে তুমি কি আসলে জানো? আমি এখন বললাম আমি ফিজিক্সে 99 পাইছি, আসলে তো পাইছি 98, ধরো ফিজিক্সে 100 পাইছি বললাম, থাম্বনেল দিয়ে ভিডিও বানানো স্টার্ট করে দিলাম, কোনো প্রমাণ আছে? তো বাট আমারটা যেহেতু আমি নটরডেম কলেজে পড়ি, অনেকেই এটা জানো, তাই হয়তো বা কিছুটা বিশ্বাসযোগ্য হবে। বাট ইংলিশে 100 তো অবিশ্বাসযোগ্য, সায়েন্স বেকারিতে এলএমগিরি করাই হবে এখন থেকে, ঠিক আছে? মানে এর থেকে ভাইরা যা যা করে আমরা তাইতেই করবো। আমরা লুঙ্গি পরে ভিডিও বানাবো, সিগমা ইমোশনাল ভিডিও দিয়ে আমরা ভিডিও বানাবো, এক বোর্ডে একটা কমন পড়লে আমরা দেখাবো সব বোর্ডে কমন পাইছে, একটা সিগমা মিউজিক লাগাই দিব, সমস্তভাবে তোমাদের সিম্প্যাথিকে কাজে লাগানোর চেষ্টা করবো, লেমগিরি করবো, সাথে ভালোও পড়াবো। ভাই খুব ভালো পড়াই, যারা ক্লাস করছে তারা জানে, ঠিক আছে? আমার যারা ক্লাস করছে এটাও আমি কনফিডেন্টলি বলতে পারি, আলহামদুলিল্লাহ, এটাও আমি কনফিডেন্টলি বলতে পারি। ভালো না পড়াইলে আর বাকি যাই ভালো করি ওটা কোনো মূল্য থাকতো না। ভালো পড়াই দেখেই 4 বছর মানে 3 বছরের বেশি একটা চ্যানেল এখনও টিকে রাখতে পারছি, 4 বছর অনলাইনে কাজ করতেছি, 4.5 বছর অনলাইনে কাজ করতেছি। সো এইখানে আমরা করব স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ, যেটা আমার পারপাস ছিল, যেটা নিয়ে আমি মানুষকে সচেতন করতে চাইছি, কিন্তু মানুষ সচেতন হয় নাই। যে দেখো এই দুনিয়াতে মুখস্থ বিদ্যা দিয়ে সার্টিফিকেট দিয়ে তুমি বেশি দূর যাইতে পারবা না। তুমি যদি নিজেকে আপডেট করতে না পারো এই দুনিয়ার সাথে, তাহলে তুমি ডাইনোসরের মতো গায়েব হয়ে যাবা। ডাইনোসর এই দুনিয়ার পরিবর্তনের সাথে নিজেরা আপডেট করে নাই, তাই সে গায়েব হয়ে গেছে, মানায় নিতে পারে নাই, ঠিক আছে? অ্যাডাপ্ট করতে পারে নাই, সোজা কথায়। তারপর হচ্ছে গিয়ে তেলাপোকা অ্যাডাপ্ট করতে পারছে, যেভাবে পৃথিবী চেঞ্জ হয়েছে সে নিজেকে ওইভাবে অ্যাডাপ্ট করে নিছে, তেলাপোকা আজও টিকে আছে। ঠিক একইভাবে এই যে দুনিয়া যেভাবে আগাইতেছে, তুমি যদি স্কিলড না হও তোমার কোনো খাওয়া নেই, এই মুখস্থবিদ্যা সার্টিফিকেট দিয়ে তোমার দুনিয়াতে কোনো খাওয়া নেই, ঠিক আছে? তাই তোমাদেরকে ভাই ফ্রিতে এসএসসির পরে স্কিল ডেভেলপমেন্টের কোর্স করাবো। আর সায়েন্স বেকারি চ্যানেল আজও থাকে কিনা আল্লাহ মাহবুদ জানে, যদিও আমি কাউকে ভয় পাই না, ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ। দিস ইজ দ্য থিং গাইজ, আই নিড ইউর হেল্প। এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, তোমাদের জন্যই কাজ করা। সত্যি কথা বলতে আমি এই কাজগুলোই করতে চাইছি, কিন্তু তোমরা সাপোর্ট দাও নাই, তাই সুন্দর মতো ভাই ব্যবসায় চলে আসছি, ঠিক আছে? আর ব্যবসাতে দেখো 1 মাসে আইসা 1-1.5 মাসের মধ্যে 900+ পোলাপাইন ঢুকে ফেলছি, এবং উইথ 98% পজিটিভ রিভিউ, পার্সেন্টেজটা প্রায় 100%, 2-1টা কমেন্ট ছাড়া। তাই আমি সৌজন্যের খাতিরে 98% বলতেছি। গুগল শিটটা দিয়ে দিব রিভিউ, তুমি নিজে গিয়ে দেখো, যে খারাপ কমেন্ট করছে ওরটা ওইখানে আছে, ওর কমেন্ট ওইখানে আছে, আমি কিচ্ছু ডিলিট করিনি, খালি ওদের ইমেলগুলো হাইড করে রাখছি যাতে ওদের পার্সোনাল ইনফরমেশন লিক না হয়, তাই। সো দিস ইজ দ্য থিং গাইস, যাই টাইট মাই লেভেল বেস্ট, বাট আমি জানি না আমার তোমাদের এডটেকের মাফিয়ারা আমাকে টিকতে দিবে কি না, বাট আই এম ডুইং দিস কাইন্ড অফ জব, অ্যান্ড আমার ইন্টেনশন ছিল এগুলো নিয়ে কাজ করা। ডিস্ট্রাকশন ফিক্সার কোর্সটা ফ্রি করে দিয়েছিলাম, দেন বন্ধ করে দিছি, আবার ফ্রি করে দিলাম, যদিও তোমাদের সময় নেই। আসলে আমি চাই না তোমরা বিষয়গুলোর মধ্যে জড়াও, তোমাদের টাইম নেই, সো ওইগুলো তোমাদের কিছু জড়ানোর দরকার নাই, জাস্ট তোমাদেরকে জানায় রাখলাম আমাদের ফেসবুক পেজের অবস্থা কী। সো তুমি চাইলে আমাদের ফেসবুক পেজটা ঘুরে এসে এটার প্রমাণ দেখতে পারো, দিস ইজ দ্য থিং। সো এই মূলত এই 2টা চ্যানেলের সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য ভাই এই ভিডিওটা বানানো, উদ্দেশ্য ছিল এইটাই, ঠিক আছে? এই জন্য ভাই লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে বলছি, যে আই এম ট্রাইং টু হেল্প ইউ। আমার পারপাস আসলে এই 2টা জায়গাতে কাজ করা, যেগুলো নিয়ে তোমাদের জন্য কেউ কাজ করে না, কিন্তু কাজ করা উচিত।
সবাই আছে নিজেদের ব্যবসা নিয়ে, জিপিএ 5 এর ব্যবসা। আর করবে না কেন? তোমরাই তো খারাপ, তোমরাই তো নষ্ট করছো। এই যে দেখো, আমি ওখানে 5 লাখ টাকা লস খাইছি, আর এখানে এসে 10 লাখ টাকা সেল করে ফেলছি 1.5 মাস। সো দিস ইজ দ্য থিং। ঠিক আছে, এটাই, আর কিছু বলার নাই। কারণ যা বলার, আমার এই ভিডিওগুলো দেখলেও আমার সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা, আমার টিম তাণ্ডবের ক্লাসগুলো দেখলেও তুমি আমার সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা, আর আমি যে ফ্রিতে কেমিস্ট্রি কোর্সের ক্লাস দিছি সেগুলো তো আইডিয়া পেয়ে যাবা। কেমিস্ট্রি কোর্সের ক্লাস করার পরে বহুত পোলাপাইন বলছে যে ভাই আমি এর আগেও কেমিস্ট্রি পড়ছি, এই প্ল্যাটফর্মে ক্লাস করছি, বাট আপনি যেভাবে পড়াইছেন আমি এভাবে কোথাও শিখি নেই। আমার অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, ডাউট ক্লিয়ার হয়ে গেছে। সবার সামনে ফিডব্যাক দিছে টিম তাণ্ডবে, প্রতিদিনই আমরা ফিডব্যাক শুনি। তারপরে হইতেছে গিয়ে আমাদের যে এই যে এটাকে কি বলে, ফিজিক্স আমি যেভাবে পড়াইছি, ও বলতেছে ভাই আমি বিসিএস এর টিচার রেখে পড়াইছি, বাট আমি এভাবে পড়িনি, আমাকে কেউ এভাবে পড়াই নেই, সবাই আমাকে প্রশ্ন মুখস্থ করাইছে। ফিজিক্সের চ্যাপ্টার 10 ভুল, 7 অসংখ্য ভুল আছে, তোমাদের আইডিয়াও নেই, তোমরা মুখস্থ করো আন্দাজে। আমি সঠিকটা করাইছি, বলে আমি বিশ্বাস করে না, কেমনে সম্ভব, মানে মাইনে নিতে পারে না, ভাই টেস্ট পেপারের সাথে উত্তর মিলে না। আরে ভাই তোমার পারপাস কি টেস্ট পেপারের সাথে উত্তর মিলানো নাকি অ্যাকচুয়ালি ফিজিক্স শেখা? কেন? কারণ তোমাদেরকে এই মুখস্থ করতে অভ্যস্ত করা হয়েছে। সো এই মুখস্থবিদ্যার বাইরে গিয়ে কিছু করার ট্রাই করছি, আই ফেইলড অ্যান্ড আই এম আ লুজার গাইজ। আমি স্যারেন্ডার করছি ফাইনালি, বাট আই ডিডেন্ট। তাই যারা আমাকে হেট করো তাদের এগুলো সাবস্ক্রাইব করার দরকার নেই। আমার স্যারেন্ডার হওয়ার মতো সিচুয়েশন, বাট আমি স্যারেন্ডার করিনি। যতক্ষণ আমার শরীরে রক্ত আছে, আই বিলিভ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমি তাকে উত্তম বিচারক এবং শ্রেষ্ঠ বিচারক হিসেবে মানি। ঠিক আছে, এবং রিজিকের মালিক তিনি। যতক্ষণ রক্ত আছে আমার মানে তোমরা জাস্ট আমার জন্য এতটুকু দোয়া করে আমার নিয়তটা যাতে এরকম শুদ্ধ থাকে। ঠিক আছে, আল্লাহ যাতে আমাকে সাহায্য করে, এতটুকুই, যে আমি তোমাদের জন্য যা দরকার তা করব। এখানে ফ্রি পেইড 2 টাইপেরই কন্টেন্ট পাবা, ফ্রি পেইড 2 টাইপেরই, মানে এখানেও কোর্স ব্যবসা থাকবে, কোনো সমস্যা নেই, রিলেটেবল তো সবই, কিন্তু ফ্রিতে অনেক হাই ভ্যালু নলেজ পাবা ভাই, অনেক হাই ভ্যালু নলেজ পাবা। আর সায়েন্স বেকারিতে আমরা জিপিএ 5 এর বিজনেস করব, এবং এটার জন্য তোমরাই দায়ী। ঠিক আছে, তোমরাই আমাকে এটা বাধ্য করছো যে ভাই জিপিএ 5 এর ব্যবসা বাংলাদেশের সেরা ব্যবসা স্টুডেন্ট লেভেলে। সো আই হ্যাভ টু, তাহলে আমরা আউট হয়ে যাব। কারণ অলরেডি জিপিএ 5 এর ব্যবসা বাদ দিয়ে 10 মাস এগুলো করতে গেছি, আমি নিজেই আউট হয়ে গেছি মার্কেট থেকে। ফাইনালি জিপিএ 5 এর ব্যবসা নিয়ে আসছি, আবার 1 মাসে আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছি। আমার আর কি করার আছে? এটাই তো। এবার তুমি গালি দিবা না, কি করবা? জানাই রাখলাম যে আমি আসলে পারবো না তোমার টেকের মানে মাফিয়াদের সাথে বা এরকম। দিস ইজ দ্য থিং, নাথিং টু সে গাইস। থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট পর্যন্ত দেখছো। আসসালামু আলাইকুম, টাটা।